সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যে যেখান থেকে আজকের ক্লাসে যোগ দিয়েছো সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এস এম সুলতানের পার্ট 3। আমরা এর আগে পার্ট 1 এবং পার্ট 2 আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পার্ট 3। আমাদের আজকের আলোচনায় থাকবে কোশ্চেন আনসার। এই কোশ্চেন আনসার তোমরা জানো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুবই মনোযোগ দিয়ে আজকের ক্লাসে অংশগ্রহণ করবে। দরকারে তোমরা কাছে খাতা এবং কলমও রাখবে। কিন্তু তোমরা শুরুতেই দেখো কোশ্চেন রয়েছে, হু ওয়াজ এস এম সুলতান? এস এম সুলতান কে ছিলেন? তোমরা কিন্তু জানো এস এম সুলতান কে ছিলেন। তোমরা জানো এস এম সুলতান ছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত পেইন্টার। তাহলে তোমরা উত্তরে লিখবে, এস এম সুলতান ওয়াজ আ ফেমাস পেইন্টার অব বাংলাদেশ। এস এম সুলতান বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। বি নাম্বার কোশ্চেন তোমরা দেখো, হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ হি বর্ন? তিনি কখন এবং কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এর উত্তর হবে, হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923। তিনি নড়াইলে 1923 সালে জন্মগ্রহণ করেছিলেন। এরপরে সি নম্বর কোশ্চেন দেখো, হাউ লং ডিড সুলতান স্টাডি ইন আ স্কুল? সুলতান কত বছর বা কত সময় একটা স্কুলে পড়েছিলেন বা গিয়েছিলেন? তোমরা জানো তিনি 5 ইয়ার্স মানে 5 বছর একটা স্কুলে গিয়েছিলেন। তারপরে তিনি পরিবারের অসুবিধার কারণে স্কুল ছেড়ে দেন, তাই না? তাহলে আমরা এটার উত্তরে লিখব, সুলতান স্টাডিড অথবা ওয়েন্ট টু আ স্কুল ফর 5 ইয়ার্স। সুলতান একটা স্কুলে গিয়েছিলেন কত বছরের জন্য? 5 বছরের জন্য, মানে 5 বছর তিনি ওই স্কুলটাতে গিয়েছিলেন। এর পরের কোশ্চেন দেখো, হোয়েন ডিড সুলতান লিভ হিজ স্কুল? সুলতান কখন তার স্কুল ছেড়ে দেন বা ত্যাগ করেন? আমরা জানি তিনি 5 বছর স্কুলে গিয়েছিলেন, তারপরে পরিবারের আর্থিক সমস্যার কারণে তিনি স্কুল ছেড়ে দেন এবং তার বাবার সাথে কাজে যোগ দেন। তাহলে আমরা এই ডি নাম্বার প্রশ্নের উত্তরে লিখব, সুলতান লেফট স্কুল আফটার অ্যাটেন্ডিং 5 ইয়ার্স। সুলতান 5 বছর স্কুলে অ্যাটেন্ড করার পরে মানে স্কুলে যাওয়ার পরে স্কুলটা ছেড়ে দেন। তোমরা এর পরের প্রশ্ন দেখবে, হাউ ওয়াজ সুলতানস ফ্যামিলি? সুলতানের ফ্যামিলি কীরকম ছিল, মানে ধনী ছিল নাকি গরিব ছিল? তোমরা কিন্তু সবাই জানো যে ধনী ছিল না, মানে গরিব ছিল। তাহলে আমরা লিখব, সুলতানস ফ্যামিলি ওয়াজ নট রিচ অথবা সুলতানস ফ্যামিলি ওয়াজ পোর। এফ নাম্বার কোশ্চেন দেখো, হোয়াই ডিড সুলতান লিভ হিজ স্কুল? কেন সুলতান তার স্কুল ছেড়ে দিয়েছিলেন? আমরা কিন্তু আগেই বলেছি যে তার ফ্যামিলি খুব একটা সচ্ছল ছিল না বা তারা গরিব ছিলেন, যে কারণে তিনি তার স্কুল ছেড়ে দেন। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে লিখব, সুলতান লেফট স্কুল আফটার 5 ইয়ার্স বিকজ হিজ ফ্যামিলি ডিড নট হ্যাভ আ লট অফ মানি অথবা হিজ ফ্যামিলি ওয়াজ পোর, দুটোই লেখা যাবে। এরপরে জি নাম্বার কোশ্চেন দেখো, হোয়ার ডিড সুলতান ওয়ান্ট টু স্টাডি? সুলতান কোথায় পড়তে চেয়েছিলেন? আমরা জানি তিনি কলকাতা আর্ট কলেজে পড়তে চেয়েছিলেন। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে লিখব, সুলতান ওয়ান্টেড টু স্টাডি অ্যাট কলকাতা আর্ট কলেজ। সুলতান কলকাতা আর্ট কলেজে পড়তে চেয়েছিলেন। পরের প্রশ্ন দেখো, হাউ মেনি ইয়ার্স ডিড হি স্টে অ্যাট কলকাতা আর্ট কলেজ? তিনি কত বছর কলকাতা আর্ট কলেজে পড়েছিলেন বা থেকেছিলেন? আমরা জানি 3 বছর, তাই না? তাহলে আমরা লিখব, হি স্টেড অ্যাট কলকাতা আর্ট কলেজ ফর 3 ইয়ার্স। তিনি কলকাতা আর্ট কলেজে 3 বছর ছিলেন। এর পরের কোশ্চেন তোমরা দেখো, হোয়ার ডিড সুলতান ট্রাভেল? সুলতান কোথায় কোথায় ভ্রমণ করেছিলেন? আমরা জানি তিনি এশিয়া এবং ইউরোপে ভ্রমণ করেছিলেন। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে লিখব, সুলতান ট্রাভেলড অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ। সুলতান এশিয়া এবং ইউরোপের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। যে নাম্বার কোশ্চেন দেখো, হোয়াট কাইন্ড অফ পিকচার্স ডিড হি পেইন্ট অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ? তিনি এশিয়া এবং ইউরোপের কোন ধরনের ছবি এঁকেছিলেন? আমরা জানি তিনি ছবি এঁকেছিলেন নদীর, গাছের, গ্রামের এবং সেখানকার লোকজনের। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে লিখব, হি পেইন্টেড রিভার্স, ট্রিজ, ভিলেজেস অ্যান্ড ইটস পিপল। তিনি আঁকতেন
নদীর, গাছের, গ্রামের এবং ওইখানকার লোকজনদের ছবি। কে নাম্বার কোশ্চেন দেখো, হোয়াট কাইন্ড অফ পিকচার্স ডিড হি পেইন্ট অফ বাংলাদেশ? তিনি বাংলাদেশের কি ধরনের বা কোন ছবি এঁকেছিলেন? আমরা জানি তিনি বাংলাদেশের কৃষকদের ছবি এঁকেছেন, জেলেদের ছবি এঁকেছেন। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে লিখব, হি পেইন্টেড দ্য পিকচার্স অফ ফার্মার্স অ্যান্ড ফিশারমেন অফ বাংলাদেশ। তিনি বাংলাদেশের কৃষকদের এবং জেলেদের ছবি এঁকেছিলেন। পরের কোশ্চেন দেখো, উইথ হোম ডিড হি এক্সিবিট হিজ পেইন্টিংস? কার বা কাদের সাথে তিনি তার পেইন্টিংসগুলো এক্সিবিট করেছিলেন, মানে প্রদর্শনী করেছিলেন? আমরা জানি তিনি বিখ্যাত পেইন্টার পাবলো পিকাসো এবং সালভাদর ডালি এর সাথে তার চিত্রকর্মগুলো প্রদর্শনী করিয়েছিলেন। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে লিখব, হি এক্সিবিটেড হিজ পেইন্টিংস উইথ পাবলো পিকাসো অ্যান্ড সালভাদর ডালি। তিনি পাবলো পিকাসো এবং সালভাদর ডালি এই দুইজনের সাথে তার ছবিগুলোর প্রদর্শনী করেছিলেন। তোমরা এর পরের প্রশ্ন দেখো, হোয়াট আর দ্য নেমস অফ হিজ এস্টাবলিশড স্কুলস? তিনি যে স্কুলগুলো প্রতিষ্ঠা করেছিলেন সেগুলোর নাম কি কি? আমরা জানি তার প্রতিষ্ঠিত স্কুলগুলোর নাম নন্দনকানন এবং শিশু স্বর্গ। তাহলে আমরা এই প্রশ্নের জবাবে লিখব, দ্য নেমস অফ হিজ এস্টাবলিশড স্কুলস আর নন্দনকানন অ্যান্ড শিশু স্বর্গ। তার প্রতিষ্ঠিত স্কুলগুলোর নাম হচ্ছে নন্দনকানন এবং শিশু স্বর্গ। পরের কোশ্চেন দেখো, হু এস্টাবলিশড শিশু স্বর্গ? আমরা আগেই এই প্রশ্নের জবাব অলরেডি জেনে গেছি, তাই না? আগের প্রশ্নেই কিন্তু আমরা এটা পেয়ে গেছি জবাব। তাহলে আমরা এটার জবাবে লিখব, এস এম সুলতান এস্টাবলিশড শিশু স্বর্গ। এস এম সুলতান তিনি এই শিশু স্বর্গ প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছিলেন। পরের প্রশ্ন দেখো, হোয়াট ডু চিলড্রেন লার্ন ইন হিজ স্কুলস? তার স্কুলগুলোতে, এই যে আমরা দুইটা স্কুলের কথা বললাম, নন্দনকানন এবং শিশু স্বর্গ, এই দুইটা স্কুলে আসলে বাচ্চারা কি শেখে? আমরা জানি সেখানে কিছু লেখাপড়াও শেখানো হয়, আবার এখানে আর্ট পেইন্টিং শেখানো হয়, তাই না? তাহলে আমরা এটার উত্তরে লিখব, ইন হিজ স্কুলস চিলড্রেন লার্ন সাম এডুকেশন অ্যান্ড লার্ন পেইন্টিং। এখানে স্কুল আছে, এটা স্কুলস হবে। তাহলে আমরা লিখব যে ইন হিজ স্কুল চিলড্রেন লার্ন সাম এডুকেশন অ্যান্ড লার্ন পেইন্টিংস, মানে তার স্কুলে বাচ্চারা কিছু শিক্ষা গ্রহণ করে এবং ছবি আঁকা শেখে। পরের প্রশ্ন দেখবে, হোয়াট ডিড সুলতান ডু ফর চিলড্রেন? সুলতান বাচ্চাদের জন্য কি করেছিলেন? তিনি তো বাচ্চাদের জন্যই সব কিছু করেছেন, তাই নয় কি? কারণ তিনি নন্দনকানন, শিশু স্বর্গ সব তো বাচ্চাদের জন্যই প্রতিষ্ঠা করেছেন। তাহলে আমরা এটার উত্তরে লিখব, সুলতান এস্টাবলিশড নন্দনকানন অ্যান্ড শিশু স্বর্গ ফর চিলড্রেন। সুলতান শিশুদের জন্য নন্দনকানন এবং শিশু স্বর্গ প্রতিষ্ঠিত করেছিলেন। তোমরা এবারে পরের প্রশ্ন দেখবে, হোয়েন অ্যান্ড হোয়ার ডিড সুলতান ডাই? সুলতান কখন এবং কোথায় মারা গিয়েছিলেন? আমরা জানি সুলতান মারা গিয়েছিলেন 1994 সালে যশোরের একটা হাসপাতালে। তাহলে আমরা এটার উত্তরে লিখব, সুলতান ডাইড ইন 1994 অ্যাট আ হসপিটাল ইন যশোর। সুলতান 1994 সালে যশোরের একটা হাসপাতালে মারা যান। তোমরা এবার পরের কোশ্চেন দেখো, হোয়েন ইজ সুলতান মেলা হেল্ড? সুলতান মেলা কোথায় বসে বা কোথায় অনুষ্ঠিত হয়? আমরা জানি নড়াইলে প্রতি বছরই এটা হয়, তাই না? তাহলে আমরা লিখব, সুলতান মেলা ইজ হেল্ড ইন নড়াইল এভরি ইয়ার। প্রত্যেক বছরই নড়াইলে সুলতান মেলা অনুষ্ঠিত হয়। সুপ্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের এস এম সুলতানের কোশ্চেন আনসার নিয়ে আলোচনা আজকে এই পর্যন্তই শেষ করব। তোমাদের সাথে আবারও আগামী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।